আসসালামু আলাইকুম। আজকে আমি সবার মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে চিংড়ি মাছ দিয়ে আমি একটা রান্না করব। এজন্য এখানে নিয়ে নিয়েছি নারকেল চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছগুলো আমি পিঠে একটা শিরা থাকে, ওই শিরাটার মাথায় একটা ময়লা থাকে, ওইটা বের করে নিয়েছি। এখন আমি এটা ব্লেন্ডারে বেটে নেব। এই যে মশলা দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ রসুনের কোয়া, 4টা কাঁচা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, এই যে মরিচের গুঁড়া, আর হচ্ছে গিয়ে জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ডার করে নেব। দিয়েছি আমি এখানে তেল, সরিষার তেল দিয়ে দিয়েছি রান্না করার জন্য। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আর পেঁয়াজের বাটার ভিতরে আমি দিয়েছি 4 কোয়া রসুন। বাটা পেঁয়াজের ভিতরে 4 কোয়া রসুন দিয়েছি। এখন আমি এটা নাড়িয়ে নেব। রান্নাটায় যেহেতু নারকেলের দুধ দেওয়াটাই অনেক বেশি তেল দেওয়া যাবে না, তাহলে বেশি তেল হয়ে যাবে। যখন দুধ কমে আসবে নারকেলের দুধ, তখন তেলটা বেশি হয়ে যাবে। এই জন্য আমি একটু অল্প সরিষার তেল দিয়েছি, খুব কম দেয়নি, মোটামুটি দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া। এখন আমি কিছু 1 মিনিটের মতো নাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দেবো এখানে কষানোর জন্য নারকেলের দুধ। এখন কিছুক্ষণ কষিয়ে নেব এটা। এখন এটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বাবার বাড়ি তো আসলে গ্রামে। যখন আমাদের ক্ষেত ছিল, তখন আমার আম্মা সপ্তাহে অন্তত 2 বার এটা রান্না করতো। আমার যে এত প্রিয়, এখন চেষ্টা করি শহরে থেকেও এটা বছরে 1 বার খাওয়ার জন্য চেষ্টা করি। কারণ এখন তো আগের মতো চিংড়ি মাছও এত মেলে না। আমাদের যে কোনো চিংড়ি ঘরে থাকলে আমি 1 বার হলেও এটা রান্না করে খাই। আমার অনেক প্রিয়, আমাদের সবার প্রিয়। আমরা তো পরিবারের 4 জন, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড, আমি, আমাদের 4 জনেরই একটা প্রিয় খাবার এটা। কিন্তু এটা রান্না করা হয় কম। এই রান্নাটা খাওয়া হয় বেশিরভাগ চিংড়ি মাছ ভুনা করে খাওয়া হয়, ভেজে খাওয়া হয় পেঁয়াজ দিয়ে মশমশা করে, মাঝে মাঝে ভেজে খাওয়া হয়। তো এই রান্নাটা খাওয়া হয় কম, তাই আমি এটা করতেছি। ভাবলাম যে সবার সঙ্গে শেয়ার করি, ফ্রেন্ডসদের সঙ্গে। আমি তো আগে ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম না, ফেসবুক পেজ খুলেছি নতুন। এই 1 সপ্তাহের মতো ভিডিও আমি যেটা রান্না করি সেটা সবার মাঝে শেয়ার করা ধরছি। সব রান্না শেয়ার করি না, কিছু কিছু রান্না আছে যা আমি শেয়ার করি। তাই ভাবলাম আজকে এই রান্নাটাও আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেল দুধটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছের বড়া শেপ করে। এই যে রান্নাটা হচ্ছে, আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এই যে আমি এখানে দিয়ে দেবো এখন মরিচ, কিছু মরিচ দিয়ে দেবো, কাঁচা মরিচ। আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে জিরের গুঁড়া, আর সামান্য একটু গরম মশলা গুঁড়া, সামান্য, খুবই কম। এই রান্নাটা যখন ছোটোবেলায় খাতাম, তখন আম্মা বলতো এটার নাম হচ্ছে চিংড়ি মাছের কুপ্তা কারি। আমরা তো বলি চিংড়ি মাছের বড়া। আর আমার আম্মারা চাচিরা বাড়তে হয়েছে গিয়ে শিলপাটায়। আর আমরা তো এখন ডিজিটাল যুগের মানুষ, আমরা তো বাটি হচ্ছে গিয়ে ব্লেন্ডারে। আমি ব্লেন্ডারে বেটে নিলাম। আগে অনেক ঝামেলা মনে হতো এই রান্নাটা, এখন তো ব্লেন্ডার হয়ে ব্লেন্ডারে বেটে বেটে রান্না করি, আর ঝামেলা মনে হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।